আপনারা শুনছেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত জীবন গড়ার ম্যানেজমেন্ট দেবাঞ্জন মিত্রর কণ্ঠে। প্রথম অধ্যায়, এই তো জীবন। যে কোনো মানুষের আত্মজীবনী তা এক অসাধারণ মানুষের আত্মকথাই হোক অথবা অতি সাধারণ মানুষের দিন যাপনের গ্লানির কথাই হোক, তা এক বিন্দু চোখের জলের মতোই খাঁটি ও মূল্যবান। যদি তা সফল মানুষের উত্তরণের পথগুলির নিখুঁত মানচিত্র হয়, তাহলে পাঠক বুঝতে পারবেন জীবনের কোথায় সংকীর্ণ গিরিখাত, কোথায় দুস্তর পারাবার ও কিভাবে তা লঙ্ঘন করতে হয়। যদি তা ব্যর্থ মানুষের অকপট স্বীকারোক্তি হয়, তাহলেও কিন্তু পাঠকের সেই একই লাভ। সে ব্যর্থ মানুষের অভিজ্ঞতা থেকে অন্তত বুঝতে পারে কি কি কারণে ব্যর্থতা আসতে পারে। ব্যর্থতা আসে সাফল্যের ছদ্মবেশে। যে কখনো কিছু অর্জন করেনি, তার কাছে কিছু বর্জন করার প্রশ্নই ওঠে না। স্টিফেন জিগলার নামে পৃথিবীর এক সফল সেলসম্যানকে তার কর্মজীবনের শুরুতে তার বস একটা প্রোডাক্ট বিক্রি করতে পাঠিয়েছিলেন। জিগলার সারাদিন ধরে বাড়ি বাড়ি ঘুরেও একটি সামগ্রীও বিক্রি করতে পারেননি। তিনি ভেবেছিলেন এ কাজটি তাকে দিয়ে হবে না। তিনি অফিসে ফিরে এসে পদত্যাগপত্র লিখে বসের কাছে গিয়ে বলেছিলেন, এ কাজ আমি পারব না, এই নিন আমার রেজিগনেশন লেটার। বস সেটি না পড়েই বলেছিলেন, আমি তোমার রেজিগনেশন লেটার নিতে পারি না, কারণ তুমি তো চাকরিটা শুরুই করলে না, তো খতম করবে কি করে? আগে শুরুটা করো। জিগলারের পদত্যাগপত্র সেদিন গৃহীত হল না। তাকে আবার পরের দিন কাজ শুরু করতে হল। সেদিনও সেই একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে যেতে হল। অবশেষে জিগলার একদিন দেখলেন তিনিও পারেন। জিগলার এইভাবে পৃথিবী বিখ্যাত সেলসম্যানদের একজন হয়ে উঠেছিলেন। জেনেছিলেন সফল হতে গেলেও ব্যর্থ হতে হয়। সবাই সবকিছু পারে না, কিন্তু অনেকে অনেক কিছুই পারে, আর প্রত্যেকেই কিছু না কিছু পারে। কিন্তু এই পারার পরিধিটা বাড়ানো যায়, আবার কমানোও যায়। যেমন গাড়ির স্টিয়ারিং যার হাতে থাকে, তিনি ইচ্ছা করলেও গাড়ির গতি বাড়াতেও পারেন। খালি রাস্তা পেলে বাড়ানো আবার কমানোও যেতে পারে। কখনো বিপজ্জনক রাস্তা হলে রোড সাইনে লেখা থাকে গতি কমান, কখনো বা বলে দেওয়া থাকে স্পিড লিমিট কত হবে। প্রত্যেক মানুষের হাতেই জীবনের রেগুলেটর আছে, রাস্তা বুঝে গতি কমানোর বা বাড়ানোর। সেই রেগুলেটরের অস্তিত্ব অনেকে জেনেও জানেন না। কেউ কেউ জেনেও না জানার ভান করেন, উপেক্ষা করেন। মেঘদূতেরও টিকা হয়, কিন্তু জীবনের কোনো টিকা হয় না। মানুষের জীবন চলে প্রকৃতির আমোঘ নিয়মে। সে নিয়ম প্রকৃতি বিজ্ঞানের নিয়ম। সেখানে ঝড়, বৃষ্টি, বন্যা, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় সবই আছে, কিন্তু তারা সবকিছুই নিয়মের অধীনে, কার্যকরণ সূত্রের পরম্পরায় বাঁধা। কেন ভূমিকম্প হয়? কেন অতিবৃষ্টি হয়, বন্যা হয়? আগ্নেয়গিরিরা কেন ঘুমিয়ে পড়ে, কেন জাগে? তা সবই প্রকৃতির নিয়মের সূত্রে বাঁধা। প্রকৃতির রাজ্যে অঘটন যে ঘটবে না, তা কেউই বলতে পারে না। আর মানুষ সেই অঘটন প্রতিরোধও করতে পারে না, শুধুমাত্র নিয়ন্ত্রণ করতে পারে। বন্যা হবে না তা কেউ বলতে পারে না। তাহলে আমেরিকার মতো উন্নত দেশে প্রতি বছর বিধ্বংসী বন্যা হচ্ছে কেন? মানুষ কিন্তু নদীতে বাঁধ দিয়ে বন্যাকে নিয়ন্ত্রণ করছে। বাঁধ না দিলে, জলাধরে জলস্রোতের বন্দী না রাখলে আরও বন্যা হতো। এতাবৎ সভ্য মানুষ আগুন লাগাকে যেমন বন্ধ করতে পারেনি, কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থার উন্নতি ঘটিয়ে দাবানলকেও মানুষ আজ নিয়ন্ত্রণ করেছে। প্রকৃতির বিচিত্র খেয়ালখুশিকে মানুষ কোনো দিনই বন্ধ করতে পারেনি। হয় নিয়ন্ত্রণ করেছে, না হয় নিজেকে নিয়ন্ত্রিত রেখেছে। যারা মরুময় আরব দেশ গিয়েছেন, তারা দেখেছেন সেখানের শ্রমিকরাও শীততাপ যন্ত্র ব্যবহার করছে। শীতের দেশ ইউরোপের প্রত্যেকেই তাদের ঘরে শীততাপ যন্ত্র ব্যবহার করছে। আমি একবার সাইবেরিয়ায় তুন্দ্রা অঞ্চলে গিয়েছিলাম। সে দেশে শীতকালে সবকিছু বরফে ঢেকে যায়। মানুষ দিনের পর দিন গৃহবন্দী হয়ে থাকে। Sample complete. Ready to continue?